আছি মলিংনংয়ে। এটি হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, গডস ওন গার্ডেন। তো দেখি কতটা ক্লিনেস্ট এশিয়া। 2003-তে ইন্ডিয়া ম্যাগাজিনে এটি ক্লিনেস্ট ভিলেজ এর আখ্যা পেয়েছে। তো দেখি ভেতরটা কীরকম আর কতটা ক্লিন। আস্তে Warm is here. Warm. Looking for this. এক্সিট পয়েন্ট দিয়ে তো হবে না, এদিকেই এন্ট্রি হবে। না সত্যি ক্লিন, পরিষ্কার রাস্তাঘাটে। প্রচুর ছোট ছোট হোমস্টে রয়েছে এখানে থাকার জন্য। একটা নাম্বারও দিলাম এখানে। এখানে থাকতেও পারেন, দেখুন একটা নাম্বার আর দিয়ে দিলাম। ছোটো ছোটো বিভিন্ন রকম হোমস্টে রয়েছে এখানে থাকার জন্য। রেটটা ঠিক জানা নেই, বাট সিজন অনুযায়ী হয়তো রেট আপ ডাউন হতে পারে। আরেকটা জিনিস এখানে এটা অবশ্যই মিস করবেন, সেটা হচ্ছে আনারস। এখানে জাস্ট 50 রুপিস এবং অসাধারণ খেতে এবং খুব মিষ্টি, খুব মিষ্টি। ये तो दूर से देखा था ना तुमको आए गुच्छे में क्यों आ गए? ये भी देखो आने के बाद Push one line of sight. Smile. वेट वेट लेट मी आउट
খুব ছোট ছোট জায়গা কিন্তু খুব গুছানো, খুব সুন্দর। কিন্তু এখানে একটা জিনিস বলতেই হবে যে হিউমিডিটি প্রচণ্ড বেশি এবং বেশ গরম হয়েছে। যেখানে কালকে খুব ছিল না, কিন্তু মানে একদমই গরম ছিল না, কিন্তু আজকে বেশ এই জায়গায় এসে গরম লাগছে এবং বেশ গরম হয়েছে। এখানে একটা টয়লেটও দেখুন কি সুন্দর দেখতে করে রেখেছে, বেশ গুছানো, ছোটোখাটো। আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন একটা দিন করে, যেহেতু আমরা ট্যুরিজমের সাথে এসছি, সো এখানে জাস্ট ঘোরার জন্য, ভিজিটের জন্য। হ্যাঁ, একটা ডেভেলপমেন্ট ফিস দিতে হয় এখানে, 20 রুপিস অনলি, বাট স্টিল অ্যাফোর্ড, মানে ভালো। টেক কেয়ার অফ নেচার বিফোর ইট গেটস রেয়ার। সুন্দর লেখা। এখানে 150টার মতো বাড়ি আছে টোটাল, আর পপুলেশন অ্যারাউন্ড, হ্যাঁ 90% হচ্ছে লিটারেট এর মধ্যে। তো খুবই ভালো, মানে পরিবেশও খুব সুন্দর। তবে আজকে একটু মানে জানি না, কালকের থেকে এই জায়গায় একটুখানি, কালকে চেরাপুঞ্জি দিকে গেছিলাম, বেশ ঠান্ডা ছিল কালকে, কিন্তু এই দিকটায় একদম আজকে ঠান্ডা নেই বললেই চলে, উল্টে বেশ গরম করছে, ঘাম হচ্ছে। সে তো দেখছি, ফুলগুলো দেখুন কি সুন্দর, ওয়াও, খুব সুন্দর। কেন করতে পারছি না, একটুখানি? গরম করছে। আপনারা দেখছেন মৌলিংনং এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। এখানে প্রায় 150 হাউস হোল্ড আছে এবং লিটারেসি রেট প্রায় 90%। উপরে রয়েছে টি হাউস, এরকম এখান দিয়ে উঠে বাঁশের দিয়ে ট্রি হাউসে ওঠা যায়।